দেখেন লিঙ্কডইন মূলত কি এটা একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো সেখানে লিঙ্কডইনটা আমরা যেমন ফেসবুক ইউজ করি বিভিন্ন মোমেন্টস শেয়ারের জন্য, বা এখন যেটা নিউজ ফিড, বিভিন্ন পার্সোনাল ইস্যুর জন্যই ফেসবুকটা হয়ে গেছে। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে কি সম্পূর্ণ একটা প্রফেশনাল সাইট। এখানে মূলত আপনি এখানে প্রফেশনালসের বাহিরে কাউকে পাবেন না, এবং এখানের অ্যাক্টিভিটিসগুলোই সম্পূর্ণ প্রফেশনালস অ্যাক্টিভিটি। আপনি যখন একটা লিঙ্কডইনে যাবেন, আপনি আপনার জবের যে আমরা জবের জন্য কি করি, আমাদের সিভি রাখি, ঠিক আছে? জবের জন্য আমাদের সিভি বা রিজিউম থাকে। তো লিঙ্কডইন হচ্ছে মনে করেন ওয়ান কাইন্ড অফ লাইফ সিভি। হ্যাঁ, লাইফ টাইম সিভি বা আপনার সরাসরি একটা লাইফ সিভি হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে আপনার প্রোফাইল। আপনার একজন আপনার একজন রিক্রুইটার যখন আপনাকে যে কোনো কাজের জন্য হায়ার করবে, তখন ও কি আপনার সিভিটা দেখবে। তো লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে সিভিটাই একটা প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলে আপনি লাইভ সিভি রাখছেন, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইনে বিভিন্ন আপনার জব পাওয়া যায়, জবের জন্য কাউকে হায়ার করতে পারেন। দেখেন আগে শোনেন, খেয়াল করেন যে লিঙ্কডইনটা হচ্ছে কি, লিঙ্কডইনে যেমন আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে লিঙ্কডইনে ওভারঅল আপনার আইডেন্টিটি ক্যারি করে, যে প্রফেশনালস আইডেন্টিটি, আপনি কে, কী কাজ করছেন, আপনার কী কী স্কিলস আছে। তো তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে যে লিঙ্কডইন দেখা যায় লিঙ্কডইনে আমরা কাকে নেটওয়ার্কে রাখবো, বা কার সাথে আমাদের কানেকশন থাকা উচিত, কীভাবে প্রোফাইলটা সাজাবো, কোন কোন কিওয়ার্ডস ইউজ করব, কীভাবে জব সার্চ করব, জবে অ্যাপ্লাই করব, এই জিনিসগুলো ওভারঅল কিন্তু আপনাকে জানতে হবে। প্লাস আপনার প্রোফাইলটা ঠিক ওইভাবে সাজাতে হবে। যদি ওইভাবে সাজানো না থাকে, যেমন আমরা কি বিডি জবসের আমাদের প্রোফাইল আমরা অ্যাপ্লাই করি, ভিউ হয়, কিন্তু কোথা থেকে কল পাচ্ছি না কেন? আমার রিক্রুটার যা চাচ্ছে এক্স্যাক্টলি আমার প্রোফাইলে তা পাচ্ছে না, এজন্য আমার প্রোফাইল ভিউ করতেছে, কল করতেছে না। তো লিঙ্কডইনটা হচ্ছে এক্স্যাক্টলি, লিঙ্কডইনে আপনারা এসইও এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ দেখছেন না? প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা জায়গায় ডিজিটাল মার্কেটিংটা বেস করে আসে কিওয়ার্ড রিসার্চের উপরে, যেই সেক্টরেই যাবে। লিঙ্কডইনটাও ঠিক এভাবে। আমার লিঙ্কডইনে যদি আমি এখানে একজন এসে সার্চ দেই, যেমন দেখেন শুধু ডিজিটাল মার্কেটার বা একজন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেই, এই যে দেখেন ওভারঅল কি এখানে যতগুলো প্রোফাইল চলে আসবে, আপনার ডিজিটাল মার্কেটের রিলেটেড প্রোফাইলগুলো চলে আসবে। এখন এটা কিভাবে আসে, এর মধ্যে শুধুমাত্র যে আপনার প্রোফাইলে অ্যাক্টিভিটিস থাকবে, অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে সেটা না। লিঙ্কডইনের অ্যালগোরিদমটা একটু টেকনিক্যালি কাজ করতে হয়, যে এখানে ওরা আপনার শুধু আপনার ইউআরএল যেটা আছে এটা তো আপনার প্লেইন নাম হবে, কিন্তু সেখানে ওরা কি দেখে যে আপনার প্রোফাইলে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা আপনি কোথায় কোথায় ইউজ করছেন। আপনার প্রোফাইলে না, ইউআরএল না, আপনার কিওয়ার্ড যেটা আছে আপনার প্রোফাইলে আপনি কিভাবে কোথায় কোথায় ইউজ করছেন কিওয়ার্ড, বা এই যে কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটার, এই কিওয়ার্ডের উপরে বেস করে আপনার অ্যাক্টিভিটিস কি এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার প্রোফাইলটা এখানে সাজেশনে চলে আসবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেখানে অ্যাজ ই স্কিল আপনি রাখতে পারেন, কার এই স্কিলটা আছে, কার অলরেডি সে কে হচ্ছে কত এক্সপিরিয়েন্স আছে এই স্কিলের উপরে। তার মধ্যে এই যে আপনি দেখেন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু আর কি সেক্টর করা আছে, যে কাকে আমরা কোন ক্যাটাগরিজ, ফার্স্ট ক্যাটাগরিজে এরা আছে, সেকেন্ড ক্যাটাগরিজে কে আছে, থার্ড প্লাস পজিশনে কে আছে। ক্যাটাগরিজের লিঙ্কডইনের উপরে ডিপেন্ড করেই দিচ্ছে। লিঙ্কডইনই আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আপনাকে ক্যাটাগরিজ করে দিবে যে আপনি কোন গ্রেডের হচ্ছে ডিজিটাল মার্কেটার। সেখানে আপনার অ্যাক্টিভিটিস কি, আপনার প্লাস ইনবক্সে হোক, আপনার কানেক্টিভ পার্সনদের সাথে আপনার ইন্টারাকশন কীরকম, ওভারঅল টপিকের উপরে ডিপেন্ড করেই কিন্তু ওরা আপনাকে এখানে সাজেস্ট করবে। তো লিঙ্কডইনের প্রোফাইলটা এই জন্য অর্গানাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট।
সেখানে আপনি এটা সার্চ করতে পারবেন লোকেশন ওয়াইজ, আপনার যে কোম্পানিতে চাচ্ছেন এক্স্যাক্টলি কোম্পানি ওয়াইজ ফিল্টারগুলো এগুলোতে আছে। তো লিঙ্কডইনটা প্রোফাইলটা আপনার 100% এসইও ফ্রেন্ডলি করতে হবে। যতটা এসইও ফ্রেন্ডলি প্রোফাইল হবে, আপনার নেটওয়ার্কিং থেকে শুরু করে আপনার কাজের যে, আমরা যদি সহজভাবে বলি লিঙ্কডইন আপনাকে প্রেজেন্ট করতেছে, তা আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? তো লিঙ্কডইনে আপনি যেই ক্রাইটেরিয়ার, আমরা ফেসবুকে কি আমরা দেখি যে আমার চেনা জানা লোকজনই আমি ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখি, তাই না? ইনস্টাগ্রামে কি আমি যাকে ফলো করতে চাই তাকে ফলো করি। লিঙ্কডইনে আপনি কানেকশন লিস্টে কাকে রাখবেন? লিঙ্কডইনে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক। আমরা এখানে আমার ফেসবুকে কি ফ্রেন্ড লিস্ট, ইনস্টাগ্রামে কি ফলোয়ার, লিঙ্কডইনে হচ্ছে মাই নেটওয়ার্ক। আপনার ফ্রেন্ড লিস্ট যেটা, এটা এখানে হচ্ছে নেটওয়ার্ক। আর নেটওয়ার্কে আমরা বলি ফেসবুকে এক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এখানে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠায় আপনাকে। ঠিক আছে? তো আপনি এখানে আমরা এখানে ফেসবুকের অ্যালগোরিদমটা লিঙ্কডইনেরটা কখনোই ম্যাচ করবে না। লিঙ্কডইনের এখানে আপনার কানেকশন লিস্টে বা আপনার নেটওয়ার্কিংয়ে কাকে রাখবেন, আপনি যে প্রফেশনালসের, আপনি যদি চান যে আপনাকে দেখে কেউ ইন্সপায়ার হোক বা আপনি তাদেরকে ফলো করতে চান, তাদের অ্যাক্টিভিটিস কি, আপনি আপনার ক্রাইটেরিয়ার রিলেটেড যাদের দরকার তাদেরকে রাখবেন। এছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, এখন আপনার দরকার ক্লায়েন্ট। আমি জবের সেক্টরটা পুরোটা বাদ দিলাম, আপনার দরকার ক্লায়েন্ট। আপনি আপনার সার্ভিসটা লিঙ্কডইনের মাধ্যমে কারো কাছে প্রেজেন্ট করবেন, সেল করবেন, তখন আপনি কাদেরকে টার্গেট করবেন? তাহলে একটা ডিজিটাল মার্কেটারদের সার্ভিস কাদের প্রয়োজন হয়? বিভিন্ন এন্টারপ্রেনার, বিজনেস পারসন, ছোট বড় বিজনেস পারসন বা বিভিন্ন কোম্পানির ওনার যারা, মার্কেটিং এক্সিকিউটিভ যারা আছে তাদের। আপনি তাহলে নেটওয়ার্কিং গিয়ে আপনি সার্চ করেন মার্কেটিং এক্সিকিউটিভ। এই যে দেখেন এখানে কিন্তু ওভারঅল সবগুলো শো করতেছে যে এই লোক কোথায়, কন্টেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ প্রত্যেকের কিন্তু কর্পোরেট মার্কেটিং এক্সিকিউটিভ আরিশা প্রাইড। তাহলে এদেরকে আপনি কানেকশন লিস্টে রাখতে পারেন, যে আপনার মনে হচ্ছে যে না, ইনি আমার সার্ভিসটা পারচেস করতে পারে, তাহলে তার সাথে আমার নেটওয়ার্কিংটা করাটা বেস্ট। তারপরে আপনার একটা সেকশন আছে, ওগুলো আমরা পরে আসছি। তো লিঙ্কডইনটা ওভারঅল সিস্টেমটা কিন্তু হচ্ছে এটা, যে আপনার অ্যাক্টিভিটি, আপনার কাজ প্লাস আপনার প্রোফাইল, আপনি কাদের প্রতি ইন্টারেস্টেড, আপনার নেটওয়ার্কিংয়ে কারা আছে। ওভারঅল লিঙ্কডইনের অ্যালগোরিদমটাই কিন্তু আপনার প্রোফাইল বেস। ঠিক আছে? প্রোফাইল বেস। আসেন এখন দেখি হচ্ছে আমরা লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট হচ্ছে ওপেন করব কিভাবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার আপনার একটা বেসিক রুলস হচ্ছে কি, আমরা এখানে কোনো নিকনেম ইউজ করব না, মিডল নেম ইউজ করব না, প্লেন আপনার ফর্মাল যে নেম, আপনার সার্টিফিকেট নেম যেটা, আপনার সার্টিফিকেট একটা সিভিতে আপনি যেই যেই ইনফরমেশন দিচ্ছেন লিঙ্কডইনে ঠিক আপনি ইনফরমেশনগুলো সেম ইনফরমেশন দিবেন। তো আপনি একটা অবশ্যই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রাখবেন। তারপরে হচ্ছে আপনি যদি যেই গুগল অ্যাকাউন্ট, আপনি যদি সরাসরি গুগল থেকে কানেক্ট করে ওপেন করতে চান, তো আপনার যে ইমেলটা এখানে লগ ইন করা আছে ওইটার আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখানে নামটা অবশ্যই কি রাখবেন, আপনার অফিসিয়াল নেম রাখতে হবে। সব সময় এটা খেয়াল রাখবেন যে আপনার অফিসিয়াল নেম, আপনার অফিসিয়াল নেমে যদি নিকনেম থাকে নিকনেম দিবেন, না থাকলে দিবেন না, ব্যাস। এভাবে করে, হ্যাঁ, এভাবে করে আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এরপরে আসি আমরা অ্যাকাউন্টের কি কি পোর্শনগুলো হচ্ছে এডিট করে নিব। আপনার অ্যাকাউন্টটা ওপেন করলে ওভারঅল এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এইরকম একটা ইন্টারফেস আসবে যে লিঙ্কডইনে আপনি কি আপনার ওভারঅল এটা হচ্ছে নিউজ ফিড। এরপর আসে আপনার প্রোফাইল আমরা খুঁজতে থাকি অনেকে, প্রোফাইল কোথায় পাচ্ছি, এদিকে খুঁজি, এখানে না। আপনার এই যে মি লেখা এই অপশনটা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলটা চলে আসবে। ঠিক আছে? আপনার ওভারঅল প্রোফাইলটা হচ্ছে এখানে চলে আসবে। এখন এই যে দেখেন আমার এক্স্যাক্টলি এই ইউআরএল এ আমার পুরো প্রোফাইলের নামটা দেয়া। আপনি যখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার এই নামটা দেয়া থাকবে না। নরমাল ইউআরএল কি থাকে,
নর্মাল ইউআরএল বিভিন্ন কোড জেনারেট করে বা ডিজিট থাকে, এখানে আপনার কি এই ইউআরএলটা আপনার কাস্টমাইজ করে নিতে হবে। এখন ইউআরএলটা কাস্টমাইজ করব কোথায়? এই যে একদম রাইট সাইডে দেখবেন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল একদম ফার্স্ট পোর্শনের রাইট সাইডে দেখবেন পার্সোনালাইজ দ্য ইউআরএল। আমার ইমেলের হচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছে, বারবার লিঙ্কিং আসলে আপডেট আসে। এখানে দেখবেন, এখানে আপনারা এক্স্যাক্টলি যে এখানে আপনাদের তো একটা নর্মাল ইউআরএল দেয়া থাকবে, প্লেন একটা ইউআরএল দেয়া থাকবে, এটা পুরোটা ক্লিন করে আপনারা আপনাদের যে নাম আছে ওই নামটা দিবেন, হ্যাঁ ফুল নেমটা দিবেন। ওই নামটা দেওয়ার পরে দেখবেন এখানে আপনার যদি অ্যাভেলেবেল আসে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল তো পারফেক্ট। যদি না আসে আপনারা নামের শেষে 0 থেকে শুরু করবেন। এখানে কোনো আমার নাম যেমন ফার্স্ট ওয়ার্ড ফার্স্টে, সেকেন্ড ওয়ার্ড থার্ডে এমনটা করবেন না, কারণ লিঙ্কডইনের এটা খুবই স্ট্রংলি হচ্ছে হ্যান্ডেল হয়। আমি যখন গুগলে একজন লোকের না আবার দিবেন না, সেম যে নামটা থাকবে, এই যে আমার সেম নামটা, এখন দেখেন আমার এটা অ্যাভেলেবেল না, তখন আমি কি এখানে একটা ডিজিট দেব 0 থেকে। যদি 0 অ্যাভেলেবেল না থাকে 1, 1 না থাকলে 2। অনেকে হচ্ছে কি শুরুতেই ডেট অফ বার্থ দিয়ে রাখে, শুরুতে ডেট অফ বার্থ দিবে না, দেখতে পারেন যে আপনার 0 ডিজিট দিয়ে আছে কিনা। এখন দেখা গেল আপনার ডেট অফ বার্থ আপনি 1998 দিয়ে দিলেন, তার আগে হচ্ছে যে হচ্ছে ডিজিট 0 দিয়েছে সেম নামে, তখন কি হবে? সে কিন্তু আপনার প্রোফাইলের আগে তার প্রোফাইলটা রিচ করবে, ঠিক আছে? যখন 1998 সেটার আগে তো 0, তাহলে সেটা আগে রিচ করবে না। এই জন্য আপনারা দেখবেন সবসময় আপনার নামের পরে যদি আনঅ্যাভেলেবেল থাকে ইউজার নেমটা, অ্যাভেলেবেল থাকলে কোনো সমস্যা নেই, আর সবসময় এই নামটা প্লেন যে নামটা আছে আপনার এই নামটাই রাখার ট্রাই, এক্স্যাক্টলি আপনার প্রোফাইলে যে শো করা যে নাম ওই নামটাই রাখবেন। এখান থেকে সেভ করে দিবেন। এরপরে এখানে একটু হচ্ছে অপশন হচ্ছে আপনার প্রোফাইল কি পাবলিক ভিজিবল থাকবে নাকি প্রাইভেট থাকবে। তো লিঙ্কডইন সাধারণত প্রাইভেট রাখার কিছু নাই, লিঙ্কডইন সবসময় পাবলিক থাকবে, কারণ আপনি যখন কোনো রিক্রুটার থাকে বা আপনার প্রোফাইল যদি কেউ ভিজিট করতে চায় তখন যাতে ভিজিট করতে পারে, ঠিক আছে? এখানে কি কি আপনি শো করতে চাচ্ছেন সেটাও আপনার এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আমরা মোটামুটি লিঙ্কডইনে যারা আছে আমাদের কাজের সূত্রেই আছি, লিঙ্কডইনে কখনো এখন পর্যন্ত ওই ধরনের স্ক্যাম হচ্ছে না, কিন্তু লিঙ্কডইনে একটা স্ক্যাম হচ্ছে কি লিঙ্কডইন থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে বিভিন্ন মার্কেটিং থেকে শুরু করে তারা আপনাকে মার্কেটিং এর কাজে লাগবে, যে আপনাকে কল দিয়ে দিয়ে সার্ভিস সেল করে, এরকম একটা ব্যাপার আছে। তো আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন যে আপনি কোন কোন আপনার প্রোফাইলের কোন কোন পার্ট আপনি পাবলিকের কাছে শো করতে চাচ্ছেন, যারা তাহলে পাবলিকলি শো করলে কি আপনার প্রোফাইলে এই জিনিসগুলো পাবলিক থাকবে, আর আদারওয়াইজ পুরো প্রোফাইলটা আপনার নেটওয়ার্কে যারা আছে তারা দেখতে পাবে, তাদের বাইরে আপনি পাবলিকের কাছে কি কি শো করতে চাচ্ছেন এটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন, যে শুধু প্রোফাইল ফটো দেখতে প্রোফাইল ফটো শো হবে, ব্যাকগ্রাউন্ড ফটো, হেডলাইন, সামারি, কতগুলো কি কি শো করতে চাচ্ছেন এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। যদি ডিটেলস আমি অফ করে দেই ডিটেলস আমার অফ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আর শো করবে না, এখানে এইটুকুই। আর হচ্ছে প্রোফাইলটা কি ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে রাখতে চান কিনা, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে পাবলিক প্রোফাইল ব্যাচ। পাবলিক প্রোফাইল ব্যাচ কি লিঙ্কডইনে আপনারা গেলে দেখবেন কি অনেকের হচ্ছে প্রোফাইলে একটা ব্যাচ শো করে হায়ারিং, ঠিক আছে, বা জয়নিং, সার্চ ফর জব, এই জিনিসটা আপনি এখান থেকে আপনার প্রোফাইলে যখন এইটা শো করবে তার মানে কি আপনি এখন অ্যাভেলেবেল আছেন। আপনি যদি চাচ্ছেন যে আপনি ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে, ওপেন টু ওয়ার্ক মানে আপনি কাজের জন্য অ্যাভেলেবেল আছেন, আপনার প্রোফাইলে এটা দেয়া মানে আপনি ফ্রি আছেন, সম্পূর্ণ ফ্রি আছেন, আপনার এই প্রোফাইলগুলো যাদের দরকার তারা এই প্রোফাইলগুলো রিচ করতে পারবে। এই হচ্ছে মোটামুটি একটা লিঙ্কডইনের। এরপরে হচ্ছে কি আরেকটা হচ্ছে এডিট কন্টেন্ট, এটা মোটামুটি আপাতত দরকার নাই। আমরা আসি আমাদের প্রোফাইলটা আপনারা সাজাবেন কিভাবে। লিঙ্কডইনে সবসময় চেষ্টা করবেন লিঙ্কডইনে একটা ফর্মাল ওয়েতে জাস্ট হেডশট,
এখন আমরা হেডশট বলতে অনেকে মনে করি হেডশট মানে আপনার হেডশট বলতে কি আপনার সরাসরি ফেসটা বোঝা যাবে। আপনি যে কোনো যদি কোনো ফরেন পার্সনদের প্রোফাইল ভিজিট করেন, দেখবেন ওরা সাইড অ্যাঙ্গেল হোক ফ্রন্ট সাইডে হোক, ওরা জাস্ট মাথা থেকে চিন পর্যন্ত জাস্ট এইটুকু, ওদের বডি পার্টের আহামরি দেখানোর কিছু নাই, ওরা জাস্ট আপনার হেডশট রাখবে এবং খুবই একটা ফর্মাল ওয়েতে। লিঙ্কডইনে আপনি যত পার্সনদের দেখবেন, যারা জানে না তারা আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমাম কি একজন প্রফেশনালস যারা আছে সরাসরি আমরা বলি যে পাসপোর্ট সাইজের ছবি, এক্স্যাক্টলি এটা পাসপোর্টের সাইজের ছবিটা একটু কাঁধের নিচে আসে। হেডশট মানে সরাসরি আপনার ফেসটা যাতে বোঝা যায়। এবং এখানে একটা প্রেজেন্টেবল জিনিস কি, যে আপনার যে কোনো প্রোফাইল, আমরা যে সিভি বলি বা রিজিউমি বলি, আপনার প্রোফাইলটা যদি ওইভাবে প্রেজেন্টেবল হয় যে আপনার হেডশটটা আপনার ওইখানে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে আপনি কতটা কনফিডেন্ট। আপনাকে যে কাজের জন্য নিব, আপনার একটা ফার্স্ট ইমপ্রেশনেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা কনফিডেন্ট। তো এখানে আপনারা প্রোফাইল পিকচারটা রাখবেন ঠিক এক্স্যাক্টলি আপনার হেডশট থাকবে, অবশ্যই আপনার ফেসটা স্পষ্টভাবে যাতে বোঝা যায়, এবং একটা ফর্মাল ছবি রাখবেন, ঠিক আছে। এরপরে দেখি একটা থাকবে কি কভার ফটো থাকবে। লিঙ্কডইনে একটা কভার ফটো থাকে। লিঙ্কডইনের কভার ফটো সেম আমরা ক্যানভা থেকে একটা ডিজাইন করতে পারি, ঠিক আছে, ক্যানভা থেকে একটা ডিজাইন করতে পারি। তো এখানে জাস্ট আপনার কভারের সাইজটা হচ্ছে ডিফারেন্ট। তো কভার ডিজাইনে আমার পার্সোনালি মনে হচ্ছে একটা সবার হচ্ছে এটা খেয়াল করা উচিত। আপনি যখন আমরা ফেসবুক প্রোফাইল পিকচারটা কিন্তু এতটা বড় হয়ে শো করে না, পেজে শো করে। তো অনেকে আমরা করি কি, আমার এই কভারটা দেখবেন, আমার যত স্কিলসগুলো কিন্তু আমি একটু সাইড করে রাখছি। কেন? কারণ আপনি যখন ডেস্কটপে থাকবে, আমি যদি এই সাইডটা লেফট সাইডে রাখতাম, আমার প্রোফাইল পিকচারের পেছনে পড়ে যেত, স্কিলগুলো আমার শো করতো না। হ্যাঁ, স্কিলগুলো আমার শো করতো না। এই জন্য এটা একটু ট্যাক্টফুলি আপনি চেষ্টা করবেন যে এমনভাবে ডিজাইন করতে যে আপনার প্রোফাইলটা যখন আমরা দেখব সরাসরি কভার ফটো। এই যে দেখেন, আমি যখন একজন পাবলিকের প্রোফাইল যদি চেক করি, নাফিস সালিমেরটা দেখে, এই যে দেখেন ওর প্রোফাইলটা দেখেন, ও কিন্তু সেম কাজ করছে। ওর যে কভারটা ও রাখছে, এই সাইডে কিন্তু হিউজ ব্ল্যাঙ্ক স্পেস আছে, ও ইউজ করে নাই। কেন ইউজ করে নাই? এটা আপনার প্রোফাইল পিকচারে ঢাকা থাকবে। তা আমি যখন হচ্ছে একটা প্রোফাইল যদি দেখি, প্রোফাইলে ফার্স্টে কি আসে, যে জাস্ট তার হেডশটটা আসলো, নাম আসছে, একটা ট্যাগ লাইনে উনি কি কি কাজ করে এটা আছে, বা ওনার এক লাইনে ওনার পরিচয়টা চলে আসছে, আর ওনার কভারটা দেখে মোটামুটি যে উনি কারেন্ট কোন সিচুয়েশনে আছে, ঠিক আছে। উনি কিন্তু এই জায়গাটায় আরো অনেক কিছু ডিজাইন করতে পারতো, রাখে নাই, কারণ আপনার লিঙ্কডইনের প্রোফাইল পিকচারটায় কভারের এই অংশটা পুরোটা ঢাকা থাকে। তো এখানে আপনি যে কোনো অবজেক্ট রাখতে পারেন, যে অবজেক্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো কভারটা ডিজাইনটা আপনারা এইভাবে করবেন। এখন আসেন যে কভারে কি কি রাখবেন। একটা কভার যে ডিজাইন করবেন, কভারে কি কি রাখবেন। আমার এটা কিছুদিন আগে করা, যে কোনো একটা জবের জন্য করছিলাম, তখন এখানে আমার পুরো নামটাও দেয়া নাই। কিন্তু কভারে আপনারা লিঙ্কডইনে খেয়াল রাখবেন, আপনার লিঙ্কডইনের কাস্টম ইউআরএল এ আপনার নামটা রাখছেন, কভারে আপনার সেম নামটা থাকবে। আপনার প্রোফাইলটা তো ফাস্ট গ্রোয়িং একটা নিউ একটা প্রোফাইল, আপনি তো চাচ্ছেন এটা গ্রো হোক, ঠিক আছে। তো ফার্স্টে কি কভারে আপনার যে নামটা আছে প্লেন নামটা থাকবে। তারপরে আপনি এখানে কিছু রাখতে পারেন যে আপনি যে কাজগুলো, যে স্কিলগুলো ফোকাস করতে চান, স্কিলগুলো আপনি কভারে
ইনক্লুড করেন, হতে পারে সেটা আইকন দিয়ে, কোন কোন প্ল্যাটফর্মে আইকন দিতে পারেন। আর কভারটা অবশ্যই হচ্ছে আপডেট করবেন। আমার এক কভারে 6 মাস চলে যাচ্ছে, এটা আসলে করা উচিত না। আপনি নতুন, হ্যাঁ, নতুন একটা কাজ করছেন বা নতুন জায়গায় আপনার প্রোফাইল কিন্তু রেগুলার ভিউ হচ্ছে। আপনি লিঙ্কডইনে গেলেই দেখতে পাবেন যে আপনার প্রোফাইল কতজন কে ভিউ করছে আপনার এখানে। এবং লিঙ্কডইনে একটা মজার জিনিস, কেউ যদি আপনার প্রোফাইল, আপনার নেটওয়ার্কিং এ কেউ থেকেও যদি আপনার প্রোফাইল ভিজিট করে, ওটা আপনার এখানে নোটিফিকেশন আকারে শো করে যে এই লোক আপনার প্রোফাইলটা আজকে ভিজিট করছে। আপনি এখানে দেখেন, এই যে আমার আজকের দিনে টোটাল 8 জন প্রোফাইলটা ভিউ করছে। কে কে ভিউ করছে এটা ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনার নোটিফিকেশনে চলে আসবে যে আপনার প্রোফাইল, আপনার ফ্রেন্ড লিস্টের বা কানেকশনেরই, নেটওয়ার্কেরই কেউ প্রোফাইলটা আপনার দেখছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, এটা দীপিকা আরিফিন ভিউড ইওর প্রোফাইল, ঠিক আছে, এটা গতদিন ভিউ করছে। তো এটা লিঙ্কডইনের একটা মজার জিনিস। তো আপনার প্রোফাইলটা এমন ভাবে সাজাতে হবে যে ফার্স্ট আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা দেখেই তার ভিতরে ইন্টারেস্ট হয় যে না, দেখি এর প্রোফাইলে কি আছে, উনি কি কাজ করে। তো তাহলে এখানে আমি মনে করি আমার প্রোফাইলের থেকে কভার ফটোটা ডিজাইন করাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে কালার ব্যালেন্সিং থাকতে হবে অবশ্যই, একটা প্রফেশনাল কালারের ব্যালেন্স করে সফেটিক কালারের দিয়ে তারপরে আপনি একটা কভার ডিজাইন করবেন, যেখানে আপনি ক্লায়েন্ট বলেন বা আপনার যে নেটওয়ার্কে যারা আছে তারা যেন আপনার প্রতি ইন্টারেস্ট হয়, তারা আপনার প্রোফাইলটা পুরো স্ক্রল করে ভিজিট করে। তো আমি যদি এখানে ইন্টারেস্টিং কিছু না দেখে আমি প্রোফাইলে যাব না, ঠিক আছে। এটা হলো আপনার প্রোফাইল। তারপরে আসি এটা ট্যাগ লাইন। এখন ট্যাগ লাইনে কি রাখবো? ট্যাগ লাইনে আমরা যেহেতু প্রফেশনাল, যেমন নাফিস সেলিমের এটা দেখলেন যে ও এক কথায় লিখে দিছে যে ও কি কাজ করতেছে। তো আমি তো নাফিস সেলিমের হচ্ছে গত বছরও ওনার ট্যাগলাইন চেঞ্জ ছিল, ঠিক আছে। আমি এখানে রাখলাম কি যে আমার এটা দরকার যে এক্স্যাক্টলি আমার কি কি স্কিল আছে, আমি চাচ্ছি যে আমার স্কিলগুলোই হাইলাইট করতে, কারণ আমি এখনো আমার আইডেন্টিটির উপরে আমি এস্টাবলিশড না। তো আমি চাই যে আমি আরো গ্রো করতে। তাই আমি কি করলাম, আমার যে মেইন স্কিলগুলো আছে, শুধু স্কিল না, আমি এখানে আমি প্রিভিয়াস যেগুলো নিয়ে কাজ করছি, কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছি, এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডগুলো আমি এখানে অ্যাজ এ স্কিল হিসাবে আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ, এটা এখানে আমি প্রেজেন্ট করছি, ঠিক আছে। এরপরে আসি, আপনার দেখা যাবে কি যে আমি এখানে একটা আমার পোর্টফোলিও রেখে দিছি। যেমন আমি গ্রাফিক্সের যে কাজগুলো করি, বিহান্সের প্রোফাইলের পোর্টফোলিও এটা এখানে রেখে দিছি, যে কেউ যদি চায় আমার প্রোফাইল পোর্টফোলিও চেক করতে, এখান থেকে যেন আমার পোর্টফোলিওটাও সে দেখতে পারে, ঠিক আছে। তারপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। কন্টাক্ট ইনফরমেশনে কি কি থাকবে? কন্টাক্ট ইনফরমেশনে তো অবশ্যই আপনার ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা না দিয়ে তো আপনি ওপেন করতে পারবেন না। তারপরে আপনি ডেট অফ বার্থ, আপনার হচ্ছে লোকেশনটা এখানে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় চিন্তা করি যে না, আমি আমার রিয়েল লোকেশন দিব না, ঠিক আছে। এক্স্যাক্টলি বাড়ি নাম্বার, রোড নাম্বার না দেন, কিন্তু আপনি কোন এরিয়ায়। কারণ কি, আমি যখন লোকেশনটা কেন ইম্পর্টেন্ট, আমি যখন একটা যে কোনো পার্সনকে সার্চ করব, তখন লিঙ্কডইনে কিন্তু লোকেশন ওয়াইজ সার্চ করা যাচ্ছে। এবং ফেসবুকের থেকে লিঙ্কডইনের এই সেক্টরটা খুবই স্ট্রং। ফেসবুকে এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু শো করে না, আপনার শুধু ঢাকা মানে ঢাকাই দেখাচ্ছে, ঠিক আছে। ঢাকার এরিয়ায় কে কে সিলেক্ট করে দিছে এটা। লিঙ্কডইনে কিন্তু আপনার ওভারঅল, আপনি এই যে দেখেন, আপনি শুধু জব খুঁজতে চাচ্ছেন যে মার্কেটিং এক্সিকিউটিভের কোন কোন জব আছে, আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারতেছেন যে বাংলাদেশে চাচ্ছেন নাকি বাংলাদেশের সিলেটে চাচ্ছেন, কোথায় চাচ্ছেন, ওভারঅল সবকিছু। এভাবে আপনি যখন পার্সন টু পার্সন হচ্ছে সার্চ করবেন, আপনি এটাও লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আমি এটা জব দিয়ে রাখছি, আমি এটা পিপল দিয়ে দেখি। এই যে দেখেন, আপনি এখন এখানে যদি চান, এখন আমরা মাঝে মাঝে আমাদের এখানে বুঝতে হবে যে আমরা এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে ক্যাটাগরিজ করা, এগুলো দিয়ে কি করব আর এগুলো দিয়ে আমাদের কাজ কি। এখানে আপনি দেখেন একটা লোকেশন দিয়ে যদি বাংলাদেশ দিয়ে দেন,
কোম্পানি যদি দিতে চান কোম্পানি দিতে পারেন, ফিল্টার। এগুলো সাধারণত দরকার যে আমরা যখন লিড জেনারেশনের কাজ করি, যে আমরা বিভিন্ন মার্কেটিং এর কাজ করি, ইমেল মার্কেটিং করি, ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার এসএমএস। আমরা বলি না চাল ডাল আমাদের এসএমএস দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জাস্ট এইভাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জেনারেট করে তারপরে ওরা মার্কেটিংটা করছে। প্লাস ওরা বিভিন্ন এখন আমরা যদি কারো থেকে শপিং করি ওই ডেটাটা ওরা নিচ্ছে। আর সোশ্যাল মিডিয়া এখন এই জিনিসটা খুবই ভাইরাল। আমরা যখন হচ্ছে আপনি যখন বিটুবি লিড জেনারেশনের কাজ করবেন বা বিটুবি লিড জেনারেশনের কাজের জন্য হচ্ছে লিঙ্কডইনটা, বিটুবি তো হচ্ছে বিজনেস টু বিজনেস ভ্যারি করে, তো ওইখানে আপনার লিঙ্কডইনটা দরকার। লিঙ্কডইন দরকার কি, আপনি চাচ্ছেন যে আপনি একটা সফটওয়্যারের মার্কেটিং করবেন, বিভিন্ন কোম্পানির সিইও দরকার, ফাউন্ডার দরকার, বা সেখানের ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তাদের দরকার। তো ওই সময় আপনি এখানে দিতে পারেন, আপনি এক্স্যাক্টলি লিঙ্কডইন থেকে তাদের ওভারঅল ডেটা নিতে পারেন। তো সেখানে আপনার দেখা যায় যদি প্রোফাইল লক করা থাকে তাহলে সব ডিটেলস আপনি পাবেন না। এখানে তার প্রোফাইলে গিয়ে আপনি দরকার কি, আপনার ইমেল অ্যাড্রেসটা দরকার। আমার আছে একটা এক্সট্রাক্টর আছে, এক্সট্রাক্টর দিয়েও দিতে পারবো। আর আমরা যখন এই কাজগুলো করতাম, এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজ করতাম, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি কাজগুলো করতাম, যে তার প্রোফাইলের হচ্ছে ইউআরএলটা নিতাম, প্রোফাইলের ইউআরএল, তারপরে হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস, আর ওর হচ্ছে এখানে ফোন নাম্বার নেই, তো ফোন নাম্বার আমার নেওয়া পসিবল না, প্লাস কি কি সে কোন পজিশনে আছে। এই কাজগুলো এই লিড জেনারেশনের কাজ যারা করে তাদের জন্য লিঙ্কডইনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তার দরকার আমার লিড জেনারেশনের কাজ যদি করে থাকেন তাহলে দেখবেন কাজগুলো এভাবে হয় যে আমার ইউএস এর ট্রাভেল এজেন্সি বা বিভিন্ন ওনার, 100 ওনার লাগবে, বা লিগ্যাল কোনো কোম্পানির যদি দেখা যায় যে ওই যে ল ফার্ম যেগুলো আছে, তো ওরা কি চাচ্ছে যে ওরা জাস্ট আপনাকে পজিশন বলে দিবে যে আমার এই পজিশনের এই এরিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, এই 3টা এরিয়ার এই পজিশনের লোকজনের ইনফরমেশন লাগবে। কি কি লাগবে? আপনার নাম লাগবে, কোন কোম্পানিতে কোন পজিশনে আছে, তার ইমেল লাগবে, ফোন নাম্বার থেকে ম্যাক্সিমাম ইমেলটাই দরকার হয়, ইমেলটাই দরকার। তো আপনি তখন আমরা সার্চ করতাম কিভাবে, মনে করেন ও আমাকে কিছু কোম্পানি লিস্ট দিয়ে দিছে, এখন আমরা এইভাবে সার্চ করতাম, যেমন ট্রাভেল এজেন্সি, এটা কিন্তু আপনার লিড জেনারেশনের ক্লাসের মধ্যেও পড়ে, কারণ লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশনের কাজই বেশি করতাম। ট্রাভেল এজেন্সি ইন মালয়েশিয়া, এই যে দেখেন এখানে আমার কি ট্রাভেল কোম্পানিগুলো দেয়া আছে না, ট্রাভেল কোম্পানি। এটা যদি আপনি একটু স্ক্রল ডাউন করতে যান তখন দেখবেন কি লিঙ্কডইনের কিছু প্রোফাইল এখানে আসবে। তো এখানে আপনি যেমন স্টার ট্রাভেল মালয়েশিয়া, ওর যদি লিঙ্কডইনে কোনো প্রোফাইল থাকে বা ওর আন্ডারে যদি কোনো এমপ্লয়ি থাকে যে লিঙ্কডইনে অ্যাড করে রাখছে যে সে স্টার ট্রাভেল এজেন্সিতে কাজ করছে, সরাসরি এখানে লিঙ্কডইন প্রোফাইলটা শো করবে, সরাসরি এখানে লিঙ্কডইন প্রোফাইলটা শো করবে। নেটওয়ার্ক আজকে কি ডিস্টার্ব করতেছে? বৃষ্টি দেখে এটা দিলে আবার এই ওয়াইফাই যে অবস্থা। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, প্লাস লিঙ্কডইনও চলে আসছে।
দেখছেন লিঙ্কডইনের সরাসরি পেজটা চলে আসছে। আর আমি যদি এখন এখানে বিভিন্ন ওর কোম্পানির বিভিন্ন পজিশন দিয়ে দেই, যেমন সিও বা মার্কেটিং এক্সিকিউটিভ দিয়ে দেই, ইন্টারনেট তো খুবই স্লো। কাজই তো করতেছে না। দিকে আছে এক্সিকিউটিভ কেমন আইমান সাদিক সিও না, প্রোফাইলে কি লেখা আছে? এই যে দেখেন, আমি জাস্ট পজিশনটা লিখে সার্চ দিলাম, এক্স্যাক্টলি ওর প্রোফাইলটা আমার এখানে চলে আসছে, যে লিঙ্কডইনের সিও, সরি 10 মিনিট স্কিলের সিও কে আইমান সাদিক। এখন আমি যদি ওর প্রোফাইলে যাই, ওর প্রোফাইল থেকে এক্স্যাক্টলি ওর কন্ট্যাক্ট ডিটেলসটা আমি নিতে পারবো। ফেসবুকে কিন্তু আপনার ওভারঅল এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পাবেন না, ঠিক আছে? ফেসবুকে আপনি ইমেল অ্যাড্রেস না দিয়েও ওপেন করতে পারবেন, কিন্তু লিঙ্কডইনে দেখা যাবে, যেমন এই যে আমার প্রোফাইলটায় এখন লিঙ্কডইনে লগ ইন করলেই জাস্ট বারবার টেক্সট আসে, আমার ওই জিমেলের স্টোরেজ অলরেডি ফুল হয়ে গেছে, তো ওরা আমাকে ইমেল পাঠাতে পারতেছে না, ঠিক আছে? তো আপনি কিন্তু লিঙ্কডইন থেকে একদম ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস পাবেন, যেটা মার্কেটিংয়ের জন্য দরকার। তো লিঙ্কডইনটা হচ্ছে আপনার বিটুবি লিড জেনারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, এখান থেকেও আপনি নিতে পারেন। ওয়াইফাই যদি এই দশা থাকে, না শেষ হয় না, যে ওয়েদারের জন্য সব জায়গায় একটু প্রবলেম। তারপরে ওই রুমের থেকে তো এই রুমে আমি মনে করি বেশ ভালো সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা কি কি রাখবেন, যে আপনার প্রোফাইলে ফার্স্ট প্রোফাইলে আপনার শো করবে জাস্ট ট্যাগলাইনে আপনি কি কি রাখতে চাচ্ছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে, প্লাস আর এখান থেকে সরাসরি একটা ব্যাজ দিতে পারেন, যে আমি যদি এখানে এখন ওপেন টু ওয়ার্ক দিই, ওপেন টু হায়ারিং যদি দিয়ে দেই, আমার এখানে একটা স্ক্রিনে প্রোফাইলের উপরে কিন্তু একটা ব্যাজ অলরেডি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা এখানে সিলেক্ট হয়ে যাবে যে আপনি আপাতত অ্যাভেলেবেল আছেন, তো আপনি যদি চান এই কাজগুলো আপনাকে, এর জন্য আপনি অ্যাভেলেবেল আছেন, ঠিক আছে? এটা গেল। এরপরে আসি আপনার প্রোফাইলের অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটা কি? অ্যাবাউট সেকশনে যে অল্প কথায়, এখানে অ্যাবাউট সেকশনে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি ডিটেলসেও লিখতে পারেন যে আপনি কি কাজ করছেন, যেমন আমরা বলি না অ্যাবাউট মাইসেলফ প্যারাগ্রাফ, এক্স্যাক্টলি আপনি এখানে একটা প্যারাগ্রাফ লিখে দেন। এখন এখানে আপনি কোথায় পড়ছেন, কি করছেন। লিঙ্কডইনে সবসময় খেয়াল করবেন আপনার স্কিলগুলো, কি কি সার্টিফিকেট আছে, কোথা থেকে কোন এডুকেশন লেভেল আপনি কমপ্লিট করেছেন। এখানে অ্যাবাউট সেকশনটা রাখবেন ওভারঅল আপনার সম্পর্কে যা আছে তাই রাখবেন।
এরপরে অ্যাবাউট সেকশনের পরে কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের এই জায়গাটা যদি দেখে আপনি এটা এডিট করে নিতে পারেন। আমি এডিট না, একটা হচ্ছে অ্যাড করে দেখাই। আর আমরা একটা এক্সপিরিয়েন্সে একটা জিনিস রাখি কি, যে এক্সপিরিয়েন্সে শুধু নাম, ডেট, এই জিনিসগুলো রাখলেই বোধহয় হচ্ছে ঠিক আছে না। আপনি এক্সপিরিয়েন্সে সবসময় একটা স্যাম্পলের জন্য একটা ইমেজ ইউজ করবেন। এখন ইমেজ যে আপনি ডিজাইন করে দিবেন তাই না। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আপনি আপনার দুইটা ডিজাইন এখানে রেখে দেন যে আপনার কাজের কোয়ালিটি কি, কোন ধরনের কাজ করছেন। যেখানে আপনি ফার্স্টে কি দিবেন এক্সপিরিয়েন্সে, আপনার টাইটেল, আপনি কোন পজিশনে কাজ করছেন, এমপ্লয়ি টাইপ এখানে শো করতেছে, ফুল টাইম, পার্ট টাইম, সিজনাল, তারপরে হচ্ছে সেলফ এমপ্লয়েড, এটা আপনারা আপনার মতো দিবেন। তারপরে কি আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, কোম্পানি অর্গানাইজেশনের নাম, ডেট, কবে থেকে কবে কাজ করছেন, এই যে এই জিনিসটা দিয়ে লোকেশন, লোকেশনটা ইম্পর্টেন্ট, সবসময় লোকেশন দিবেন। এরপরে দেখেন এই যে প্রোফাইল হেডলাইন যেটা বলছি, প্রোফাইল হেডলাইন আপনার বারবার চেঞ্জ করতে হবে না, আপনি একটা রাখলেন এটা, তারপরে যদি দরকার হয় তাহলে আপনি এটা চেঞ্জ করে নেবেন। এরপরে আসি যে যে এই জবটা আপনি কোথায় পেয়েছেন, লিঙ্কডইনে নাকি লিঙ্কডইনের বাইরে। এটা একটা সার্ভে, এই সার্ভেটা কেন হচ্ছে, আমি সবসময় লিঙ্কডইনই দিয়ে রাখি, কারণ তাহলে কি লিঙ্কডইন বিভিন্ন জবের ক্ষেত্রেও আমাকে প্রমোট করে, প্লাস ওর লিঙ্কডইন প্ল্যাটফর্মে যে যে জবগুলো আছে এগুলো আমাকে নোটিফাই করে, প্লাস আমার সামনে এগুলো বেশি করে আসে। তো এটা ম্যাক্সিমাম টাইম আমি লিঙ্কডইনে রাখি। এরপরে হচ্ছে স্কিলস, আপনি স্কিলস বলতে ওভারঅল আপনার 10টা স্কিলস আছে, 10টা স্কিলই আপনি এই এক্সপিরিয়েন্সে রাখবেন না অবশ্যই। এই স্কিলটা কি, আপনি যে এইখানে যে কাজটা করছেন এই কাজে আপনার কি কি স্কিল গ্যাদার্ড হয়েছে, এই কাজে আপনার কি কি স্কিল গ্যাদার হয়েছে। হ্যাঁ, যে টপিকের উপরে, যেমন আপনি এখানে একজন মার্কেটার হিসাবে কাজ করছেন, সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি অ্যাডস ম্যানেজার হিসাবে কাজ করছি বা লিড জেনারেটর হিসাবে কাজ করছি। তো এখানে আপনি 2-4টা স্কিল দিয়ে রাখেন। এরপরে হচ্ছে অ্যাড মিডিয়া, মিডিয়া এখানে যেটা ইউজ করেন আবার সেই সেম, আপনার এখানে কোনো কাজের কোনো ধারা নাই, আপনার অফিসের একটা গ্রুপ ফটো আছে, অফিসের গ্রুপ ফটোটাই এখানে দিয়ে রাখেন। বা আপনার এই অফিসিয়াল একটা প্রজেক্টে আপনি কাজ করছেন, যেমন আমরা বলি কি ওয়েবসাইটে কাজ করছেন, ওয়েবসাইটের এখানে লিঙ্কটা অ্যাড করে রাখেন। আপনার ওয়েবসাইটে যে আপনি আর্টিকেলটা পাবলিশ করছেন ওটা এখানে শো করেন, যাতে লোকজন বুঝতে পারে যে হ্যাঁ আপনার কাজের ধারা এটা। কোনো কাজ নিয়ে আপনি অফিসিয়াল একটা গ্রুপ ফটো শেয়ার করেন যে এক্স্যাক্টলি প্রুফ আপনার এইটা, যে আপনি হ্যাঁ আপনি এই কাজটা করছেন। এভাবে করে প্রোফাইল যখন সাজাবেন দেখবেন প্রোফাইল ভিউ আসবে, প্লাস প্রোফাইল থেকে আপনার কাজও আসবে। আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন এখান থেকে ইন্টারভিউ কলও পাবেন। আর এখানে যে কোনো ইমেজই হচ্ছে পিকচার যেটাই দেন অবশ্যই এসইও করে নেবেন। পিকচারের হচ্ছে আমাদের অফ পেজ এসইও যেটা আছে, অফ পেজ এসইওটা ফুলফিল করে তারপরে এখানে আপলোড দিবেন। তো এটা সেভ হয়ে গেলে যাক আপনার এখানে একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার হয়ে যাবে। ওয়াইফের অবস্থা তো কি খুবই খারাপ। এই যে গেল, এই যে দেখেন আমার ডিজিটাল মার্কেটিংয়ে আমি যে কাজগুলো করলাম তার মধ্যে কিছু আমি আমার অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে আমি এখানে কিছু সাবমিট করে রাখছি যে আমি এই কাজগুলো করছি, বা এটা আপনি রেগুলার চেঞ্জও করতে পারেন। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মের ডিটেলসগুলো এখানে দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে এডুকেশনগুলো কিভাবে সাজাবেন, যে আমরা একটা সিভিতে যেভাবে সাজাই, আমি মাঝে একটা সিভি সার্চ করতে গিয়ে বেশ কয়েকটা দেখলাম যে আমাদের একটা সিভিতে এডুকেশন সিস্টেমটা, এডুকেশন প্ল্যাটফর্মগুলো যে সেক্টরগুলো সাজাবো কিভাবে, সেখানে একটা রুলস আছে। সিভি বলেন, রিজুমি বলেন, আপনার রিসেন্ট যে ডিগ্রিটা আপনি অ্যাচিভ করছেন, রিসেন্ট যে কোর্সটা আপনি কমপ্লিট করছেন, এটা হবে ফার্স্টে, মোস্ট রিসেন্ট। তারপরে
তার আগে যেটা এইভাবে এইভাবে করে একদম ফার্স্টটা হচ্ছে লাস্টে যাবে। যেমন আমরা যেভাবে আপনি যখন হচ্ছে যদি মাস্টার্স করেন ফার্স্টে আপনার আসবে এমএস প্রোগ্রামের, এটা হবে ফার্স্টে, তারপরে হচ্ছে কি অনার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। আমরা উল্টাই দেই, ফার্স্টে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। না, এটা না, এটার সিরিয়ালটা হবে আপনার প্রোফাইলের শুরুতে মাস্টার্স, তারপরে হচ্ছে অনার্স, তারপরে এইচএসসি, এসএসসি। সেম প্যাটার্নে আপনি যেগুলো যে কোনো আপনার স্কিল ডেভেলপের কোর্স করছেন, আপনি রিসেন্ট এখন করতেছেন কোনটা 2025-এর, এটা ফার্স্টে দিবেন 25, তারপরে দিবেন কি 25-এর আগে যেটা করছেন 24 সাল, তারপরে 24-এর জানুয়ারি, 23, 22, এইভাবে করে আস্তে আস্তে প্রিভিয়াসটা যাবে, কিন্তু ফার্স্টে হবে কি মোস্ট রিসেন্ট যেটা। কিন্তু এটা আমরা উল্টায় ফেলি। এটাও আমার এখানে লিঙ্কডইনের প্রোফাইলটাও ঠিক এইভাবে হবে যে আপনি মোস্ট রিসেন্ট যে ডিগ্রিটা অ্যাচিভ করছেন বা মোস্ট রিসেন্ট যে আপনার এডুকেশন লেভেলটা কমপ্লিট হয়েছে এটা হচ্ছে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এভাবে করে আসবে। বলেন কি বলতে চাচ্ছিলেন? আপনি ট্রেনিং এর কথা বলতেছেন? ট্রেনিং গুলো এটা তো ট্রেনিং এর আন্ডারে পড়ে। যেমন আমি কোডাস ক্লাস থেকে একটা সার্টিফিকেশন পাবো, এটা এডুকেশনে মানে কি ওইটা ফার্স্টে আসবে? হ্যাঁ, কিন্তু এডুকেশনে আপনার সাধারণত লিঙ্কডইনে ওটা দরকার হয় না, কারণ এখানে আপনি আলাদা করে আবার করতে পারেন, ওটাকে কি বলে, আলাদা করে সিভি অ্যাড করতে পারেন, ঠিক আছে? আর আপনি এটা যেহেতু একটা কোর্স করতেছেন, এটা আপনি অ্যাজ এ প্রজেক্ট দেখাতে পারেন, আপনি এই প্রজেক্টগুলো কমপ্লিট করছেন, ঠিক আছে? তো এডুকেশনে আপনার হায়ার স্টাডিজ যেগুলো এগুলো শো করাটাই, হ্যাঁ এটাই শো করাটাই হচ্ছে ভালো। তারপরে আসেন যে আপনার প্রজেক্ট, কি কি প্রজেক্টে আপনি কাজ করছেন, প্রজেক্টগুলো আপনি এখানে শো করতে পারেন যে আপনি এ যাবত কোন কোন, এটাও কি আপনার ওই টাইম ওয়াইজ মোস্ট রিসেন্ট, তারপরে আস্তে আস্তে প্রিভিয়াসটা যাবে। অলরেডি প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করছেন, হ্যাঁ আপনি 6 মাসের কোথাও প্রজেক্ট করছেন, 1 বছরের কোনো প্রজেক্ট করছেন, এক্সপিরিয়েন্স তো আপনি জবেরটা দিয়ে দিবেন, আপনি কোনো প্রজেক্টের অংশ ছিলেন এটা দিলেন। এই তারপরে আসি স্কিলসগুলো কি, আপনি এক্স্যাক্টলি কোন কোন স্কিলগুলো আপনার আছে, এখানে আপনি যা স্কিল আছে প্রত্যেকটা এখানে দিবেন। যেমন আমি যদি দেই এখানে এখানে যে স্কিলটা দিবেন এই স্কিলটার একটা অপশন আসবে যে আপনি কোন প্রজেক্টে এই স্কিলগুলো কাজ করছেন। প্রত্যেকটা স্কিলগুলো রাখবেন এখানে। আপনার দেখা যাবে বেসিক কম্পিউটার থেকে আপনার স্পিকিং এর স্কিল আছে, তারপরে হচ্ছে দেখা যাবে আপনার কন্টেন্ট রাইটিং এর যা স্কিল আছে এখানে রাখবেন। কিন্তু এখানে একটা স্কিল অ্যাড করার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, আপনি যখন কোনো স্কিল অ্যাড করবেন, আমার এগুলো রিসেন্ট অ্যাড করা স্কিল, এগুলোর কোনো এন্ডোর্সমেন্ট নাই। এখন এন্ডোর্সমেন্ট কি, আপনি যখন কারো প্রোফাইল হচ্ছে দেখবো, ভিজিট করব, তখন ওর স্কিলগুলো যদি একটু অবজার্ভ করি, আপনার এখানে যতগুলো স্কিল আছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে, কারণ এগুলো আমি প্রত্যেকটা স্কিল এভাবে অ্যাড করছি যে আমি এই কাজে এই পজিশনে এই স্কিলটা অ্যাচিভ করছি। তাহলে কি আমার প্রত্যেকটা স্কিলে কিন্তু অটোমেটেড এখানে এক্সপিরিয়েন্সের সময়টাও শো করতেছে যে 5 এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 4 এক্সপিরিয়েন্স, কত দিনের আমার এক্সপিরিয়েন্স আছে এটা শো করতেছে। তো এখানে স্কিলসের এন্ডোর্সমেন্টটা কি, আপনি যখন কোনো স্কিল অ্যাচিভ করবেন আপনার প্রোফাইলে আমি আপনার স্কিলসটা হচ্ছে এন্ডোর্স করে দিব। এন্ডোর্স করা মানে কি, যে আমি আপনাকে সাপোর্ট করলাম যে হ্যাঁ এই যে দেখেন আমার এটা হচ্ছে একটা এন্ডোর্স করা, ঠিক আছে, এটা একটা এন্ডোর্স করা। এবার হ্যাঁ অন্য একজন করে, এখন অন্য একজন যে করবে তাকে অবশ্যই আপনার নেটওয়ার্ক লিস্টে থাকতে হবে অ্যাজ এ পাবলিক। আমি হ্যাঁ বলবেন, না বললে দিবে কেন সে,
অ্যাজ এ পাবলিক আমি কারো প্রোফাইলের স্কিলগুলো এন্ডোর্স করতে পারবো না। এখন এন্ডোর্স কেন করব? এন্ডোর্স করব সবসময় সাধারণত কি, আপনি যখন আপনার স্কিলগুলো প্রোফাইলে যখন ফার্স্ট যে স্কিলগুলো ওগুলোর 10টা 12টা 15টা আপনি যত মানুষকে দিয়ে পারেন এন্ডোর্স করে রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক যে আপনি চেনা পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে আপনি স্কিলটা এন্ডোর্স করে রাখেন। এখন স্কিল এন্ডোর্স কেন করব? আপনি তো লিখে রাখছেন যে হ্যাঁ আমার ভিতরে এই স্কিলটা আছে, আদৌ আছে কি নাই সেটা আমি একজন রিক্রুটার কিভাবে বুঝবো? আমি বুঝবো আপনার প্রোফাইলের এই স্কিলগুলো 2 জন 4 জন 5 জন এন্ডোর্স করছে, তার মানে হ্যাঁ আপনাকে এরা সমর্থন জানাচ্ছে যে না আপনার ভিতরে এই স্কিলগুলো আছে, আপনার কথাটা আমি সাপোর্ট করলাম, প্রুফ এটা একটা। এটার জন্য ফার্স্টের দিকে যেমন দেখেন আমার নতুন যে স্কিলগুলো অ্যাড করছি এগুলো কিন্তু কোনো এন্ডোর্স করা নাই, কিন্তু আমার তো শুরুতে এই স্কিলগুলোই এন্ডোর্স করা দরকার, কারণ এতটা সবগুলো 70-80টা স্কিলস হচ্ছে কেউ সার্চ করে দেখে না। ফার্স্টের দিকের স্কিলগুলো যেগুলো শো করে এগুলোই হ্যাঁ চেঞ্জও করতে পারবেন। আপনার মনে হচ্ছে আপনি এই স্কিলটা রাখবেন না, এখন এই স্কিলস আপনার এখানে অ্যাড করা, তখন আমি কি বললাম ওই যে কিওয়ার্ড লিখে সার্চ করবে আপনার প্রোফাইল ওভারঅল অ্যানালাইসিস হয়ে তারপর আপনার প্রোফাইল ওখানে শো করবে যে আপনি এই কাজটা জানেন কিনা, আপনার ভিতরে এই স্কিলটা আছে, এই ক্যাটাগরির এক্সপিরিয়েন্স আছে, আপনার এডুকেশন এই ক্যাটাগরির, তখন কি আপনার প্রোফাইলটা তার সামনে সাজেশনে চলে যাবে, সাজেস্ট করবে। তো এখানে আমার স্কিল এন্ডোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চেনা জানা যারা আছে, বিশেষ করে এখন আপনাদের একটা কি বলবো একটা অপরচুনিটি আছে, আপনাদের গ্রুপে কত প্রায় 22 জন মনে হয়, 20-22 জন মেম্বার, তো সেখানে যদি আপনি 10 জনও যদি আপনার 10টা স্কিলে 10 জন যদি 10টা করে এন্ডোর্স করে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু হেভি হচ্ছে। এবং মজার কথা কি, এই যে এন্ডোর্সমেন্ট এটাও একটা সার্ভিস, স্কিল এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, এটা আমি নিজেই এই সার্ভিস দিছি, আমার গিগ এখনো আছে, এটার এখনো আছে সার্ভিস, এখন দিচ্ছি না কিন্তু গিগ এখনো প্রোফাইলে আছে। এখনো দেয় হ্যাঁ দিচ্ছে তো, টাকা দিয়ে নিচ্ছে, সার্ভিস নিচ্ছে, রিভিউ নিচ্ছে। বললাম কি যে আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোফাইল, এখানে ইনভেস্ট করেও লাভ আছে। ওরাই আমাকে খুঁজবে আমার ইনভেস্টমেন্ট হ্যাঁ এভাবে করে খুঁজে দেয়, মার্কেটিং করে। ম্যাম আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি যে বলছেন প্রোফাইলটা ব্র্যান্ডিং করতে হয় প্রতিদিন, এটা কিভাবে করেন? কিসের প্রোফাইল ব্র্যান্ডিং কথা বলছি? যে লিঙ্কডইন ব্যবহার প্রতিদিন যে একটা মানে ব্র্যান্ডিং করতে হয়, এটা শুধু ফাইবারের নাকি ফাইবারের ইয়েগুলো গিগগুলো। আচ্ছা লিঙ্কডইন লিঙ্কডইনে আপনার অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে যে লিঙ্কডইনের আরো কিছু ব্যাপার আছে, এগুলো বলবো। লিঙ্কডইনের এগুলো আলাদা ব্র্যান্ডিং করার দরকার নেই, কিন্তু লিঙ্কডইন হচ্ছে একটা স্ট্রং প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন সেক্টরের কাজ নিয়ে অ্যাজ এ প্রেজেন্টেশন আপনি এখানে পোস্ট করতে পারেন যে আপনি কি কাজ করছেন। আপনারা এখানে গ্রাফিক্সের কাজ করেন, কেউ গ্রাফিক্সের কাজ করেন না? গ্রাফিক্সের কাজ বিহান্সে অ্যাকাউন্ট আছে? গ্রাফিক অ্যাকাউন্ট বিহান্সে অ্যাকাউন্ট করাটা তো হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কি আমরা এখনো অনেক সেক্টর জানি না, আমাদের শুধু প্রফেশনাল সাইটগুলো আমরা তো জানি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। এই যে প্ল্যাটফর্মটা দেখেন এখানে লিঙ্কডইনে তো তবু মানুষ হচ্ছে বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড হচ্ছে পোস্ট করে, এই প্ল্যাটফর্মে কোনো ক্যারিয়ার রিলেটেড পোস্ট পাবেন না। এটা আমরা ইনস্টাগ্রামে জাস্ট ইমেজ দেই না, এখানে মনে করেন একজন গ্রাফিক্স ডিজাইনার তার ডিজাইনগুলোর প্রজেক্ট বা প্রেজেন্টেশন সাবমিট করে, এখান থেকেই কাজ আসে আপনার। ম্যাম আমি যদি ক্যানভাসে ডিজাইন করে এখানে অ্যাকাউন্ট খুলি তাহলে কি হবে, নাকি আমাকে প্রফেশনালি হবে? কিন্তু এখানে ক্যানভার না, ক্যানভার কাজের হচ্ছে অতটা ইম্পর্টেন্স বা অতটা গুরুত্ব নাই। হ্যাঁ এখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর অ্যাডোবি এক্সডি এগুলোর কাজ। এখানের কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কাজ দিচ্ছে বা এরা কি কাজ করতেছে।
আপনারা আজকে গিয়ে একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করেন, ঠিক আছে? যে দেখেন এখানে শুধুমাত্র বিহান্সের কাজই হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার, যারা যারা বিভিন্ন 3D আর্ট বা ইলাস্ট্রেশনের কাজ করে, ওভারঅল তাদের কাজগুলো এখানে শো করা থাকে। এই কাজগুলো প্রেজেন্ট করে এখান থেকেই। এটা বলা যায় একজন গ্রাফিক্স ডিজাইনারের একটা পোর্টফোলিও ছাড়া গ্রাফিক্স ডিজাইনার একদমই জিরো বলা যায়। কাজ জানে কিন্তু তার পোর্টফোলিও নেই, এই জন্য সে কোথাও ওইভাবে কাজ করতে পারে না। ওভারঅল এখান থেকে এটা আবার পেইড প্রমোশনও আছে, নর্মালি কেউ রেখে দেয় এইভাবে হিউজ মার্কেট প্লেস আছে। এবং এখানে এত দুর্দান্ত এক একটা ডিজাইন হয়, আপনার এই ডিজাইনের কনসেপ্ট যদি খুঁজে না পান, যে আমি একটা পোস্টার ডিজাইন করব, কনসেপ্ট পাচ্ছি না, এখানে যাবেন, ডিজাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এবং এখানে কনসেপ্টের অভাব নাই, পাবলিকলি যেতে পারবেন, একটু ভিজিট করতে পারবেন। অ্যাকাউন্ট আপনার দরকার নাই। অ্যাকাউন্ট হচ্ছে আপনি যখন রেগুলার কোনো কাজের আপডেট দিবেন। এখান থেকেও মানুষের আর্নিং আছে, এটাও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই যে কাজগুলো প্রত্যেকটা কিন্তু এদের নিজেদের করা কাজ। এই যে এখানে টুলস দেয়া আছে অলরেডি, ফটোশপ দিয়ে করছে। এই যে টুলস শো করতেছে, হ্যাঁ এই যে এখানে শো করতেছে ফটোশপ, কোন টুলস দিয়ে কাজ করছে সেটাও এখানে শো করবে। তো মার্কেট প্লেস বা প্ল্যাটফর্মের অভাব নাই। তো আমরা আজকালকার এখন ভাবি কি যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো, এর বাহিরে অনেক অনেক কাজ আছে। দুনিয়াটা আর কি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো হচ্ছে হিউজ। কেওয়ার্ড, freelancer.com, হ্যাঁ freelancer.com, আরেকটা কি জানো, এটা বাইরে দেশে রিসেন্টলি পপুলার পার্ট টাইম ওয়ার্কের জন্য, people per hour, মেবি সামথিং লাইক ওটা তো হচ্ছে রিমোট জবের জন্য, ওটা রিমোট জবের জন্য। ফ্লেক্স জবস, হ্যাঁ ফ্লেক্স জব, এগুলো রিমোট জবের জন্য। এগুলো কাজ একটা ধরতে পারলে কাজের অভাব হয় না।
আচ্ছা, স্কিলগুলো গেল। এরপরে দেখবেন যে লিঙ্কডইনে হচ্ছে রিকমার্স একটা সেকশন আছে। রিকমেন্ডেশন কি, আমরা ফেসবুকে কি রিভিউ দেই না, রিকমেন্ডেশন আছে না? তো ফেসবুকে রিকমেন্ডেশন খুব কম মানুষ হচ্ছে ভিজিট করে। লিঙ্কডইনের রিকমেন্ডেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কাদেরকে রিকমেন্ড করছেন প্লাস আপনাকে কারা রিকমেন্ড করে গেছে, ওভারঅল এই জিনিসগুলো কিন্তু এখানে শো করে। এই জিনিসটারও একটা লিঙ্কডইনের সার্ভিস আছে। এগুলো আগে ফাইবারে খুব পপুলার ছিল, এখন এতটা পপুলার নাই, কারণ ওরা ধরে ফেলছে যেগুলো আসলে পেইড। তারপরে লিঙ্কডইনে এখনো হয়, বিভিন্ন মার্কেট প্লেসে হয়। এই যে দেখেন রিকমেন্ডেশন কি, আপনার প্রোফাইলে আপনি কি কাজ করেন, আপনি কেন আপনার সাথে কাজ করবে, এইগুলো আসবে। আমি যাদেরকে রিকমেন্ড করছি এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পেইড। এরা আমাকে এদের রিকমেন্ড করার জন্য হচ্ছে পে করছে। তো ওরা কি আপনাকে এমনি খুঁজে বের করে বলছে? না, ওই যে বললাম আমার এটার সার্ভিস ছিল, এখনো আছে। এসইও ক্লার্কে তো এটা দেখানোর জন্যই গেছিলাম। এই যে দেখেন, ও হচ্ছে একজন এন্টারপ্রেনার। এটা দেখাচ্ছি এই কাজগুলো কিভাবে। একটু সজীব সর্দার, এই সজীব সর্দার না, কারিম ইব্রাহিমি, এই থেকে উপরে যে কটা আছে প্রত্যেকটা হচ্ছে আমার পেজ। আমাকে পে করার হ্যাঁ, আমাকে পে করার জন্য আমি এদেরকে রিকমেন্ডেশন দিয়েছি। এটা একটা পেজ, এই পেজের সাথে আমি অনেকদিন কাজ করলাম, প্রায় 6 মাসের মতো কাজ করছিলাম। লিঙ্কডইনের ওর পেজ ছিল, ইনস্টাগ্রামে পেজ ছিল, শেষে ওর পেজে হচ্ছে আমি রিকমেন্ড করলাম। তো ওর সাথে আমার ডিল ছিল এইটাই। এটা ছিল আমার ফাইবার থেকে আসা, এই যে আরবানিস। ক্লার্কের রেমুনেশন খুব কম, এটা কাজ করি না এখন আর। আগে করতেন না। এটা থেকে আমার ইনকাম শুরু হয়। ফাইবারে তো হচ্ছে ওপেন করার 6 মাস পরে কাজ আসছে, এসইও ক্লার্কে কিন্তু তার আগে এসইও ক্লার্কে কাজ আসছে। দেখেন না, এটা এখনো হচ্ছে $15 আছে, উজ্জ্বলই নেই। কোথায় জানো, এই এসইও ক্লার্কের এই কাজগুলো হচ্ছে ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলো, এটা এসইও ক্লার্কটা আসলে ইনকামের থেকে শুরুর দিকে এটার ইনকামটা অতটা হচ্ছে গায়ে লাগে না। আরে ওয়াইফাই তো ভারী সমস্যা করতেছে। এসইও ক্লার্কের কাজ তো কিন্তু এসইও ক্লার্কের কাজের রেমুনেশনও খুব হাই। এই কাজগুলো আপনি এসইও ক্লার্কের আবার কাজটা কি, আপনি যখন প্রাইমারি লেভেলে থাকবেন, যেমন আমার প্রোফাইল হচ্ছে এখন লেভেল 2, আমি যখন লেভেল 1-এ ছিলাম তখন আমি $1 উপরে কোনো সার্ভিস চার্জ করতে পারতাম না। কিন্তু এখন আমি চাইলে এই সেম সার্ভিসই আমি, যেমন আমার এই যে লিঙ্কডইনের এই সার্ভিস আমার ফার্স্টে ছিল $1, তারপরে এই সেম সার্ভিসই আমি হচ্ছে $7 কনভার্ট করছি। এমনি হয়। এটা লেভেল আপ করার পরে হয়। তো এই যে দেখেন, এই সার্ভিসটা থেকে আমার সার্ভিস ছিল কি, আই উইল প্রোভাইড ইউ এন্ডোর্সমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন অন ইউর স্কিলস। এটা কি এখানে এখনো আছে সার্ভিস? হ্যাঁ, কাজ করি না, প্রোফাইল তো আছে। এই যে আজকে দেখলাম আমার 20 দিন আগে একটা টেক্সট আসছে, আমি দেখিই নাই, খেয়ালই করি নাই। ওয়াইফের এই অবস্থায় কি করা যায়, ডেটা পারচেজ করে দেখবো। এই কাজটা, এই প্ল্যাটফর্মটা শুরুর দিকে কাজ করলে হয় কি, আপনার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, প্লাস ওদের হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট অনুযায়ী আপনি কাজ করতে পারেন। তো এই এক্সপিরিয়েন্সগুলো এরপরে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে কাজে আপনি দিতে পারেন। এই জন্য ফার্স্টের দিকে ফ্রিল্যান্সিং করতে গেলে ফার্স্টে আপনার রেমুনেশনের দিকে তাকালে হবে না। ফার্স্টে আপনি যত কাজ করতে পারেন এক্সপিরিয়েন্স দরকার, যত কাজ আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। এই যে দেখেন, এখানে কি ওর, এখানে আমার জাস্ট অর্ডার ছিল কি আমি ওর রিকমেন্ডেশন দিব অথবা এন্ডোর্সমেন্ট দিব। তো এখানে আমার প্যাকেজও ছিল। তো এই
এন্ডোর্সমেন্ট যেগুলো আছে, এন্ডোর্সমেন্টগুলো আপনাদের তো এখন দরকার নেই, আপনারা জাস্ট আইডি ওপেন করবেন, গ্রুপে লিংক দিবেন, এবং এটা সবার জন্য যে লিংক দেখে বসে থাকবো এটা না, সবাই সবার প্রোফাইলে গিয়ে স্কিলগুলো এন্ডোর্স করে দিয়ে আসবেন, অ্যাটলিস্ট 7 থেকে 10টা। তা আমাদের কাজগুলো ছিল কি, এখন আমার প্রোফাইল তো একটা, লিঙ্কডইন তো একসাথে 10-12টা ওপেন করা হচ্ছে পসিবল না, লিঙ্কডইনে অনেক ক্রাইটেরিয়া থাকে, আপনার ইনফরমেশন অনেক যাচাই বাছাই হয়। আমরা কি করতাম, আমাদের গ্রুপে আমি যদি মনে করেন এখনো আমার গ্রুপে আমি একটা আইডি পোস্ট করে দেই যে আমার এই আইডিতে 10টা এন্ডোর্সমেন্ট লাগবে, আপনারা সবাই হচ্ছে একে কানেকশন দেন, উনি অ্যাকসেপ্ট করবে, তারপরে আপনি এন্ডোর্স করে আসেন। এগুলো কিন্তু ফ্রি, এর জন্য কিন্তু আমি আমার টিমমেটদেরকে কখনো পে করতাম না, কারণ কি আমিও এই কাজগুলো তাদের জন্য করছি, তারা জাস্ট আইডি লিঙ্কটা দিয়ে দিছে, আমি আমার ক্লায়েন্টকে জাস্ট টেক্সট দিয়ে আসছি যে স্যার আপনার প্রোফাইলে কতগুলো কানেকশন রিকোয়েস্ট যাবে বাংলাদেশ থেকে, ফ্রম বাংলাদেশ, আপনি কাইন্ডলি অ্যাকসেপ্ট করেন, ওরা এন্ডোর্স করে দিবে। তো উনি অ্যাকসেপ্ট করার পরে তারপরে সবাই প্রোফাইল থেকে এন্ডোর্স করে আসছে, আবার আমিও এভাবে অন্য কারোর কাজ করে দিছি। এই জন্য আমাদের মধ্যে কিন্তু কোনো লেনদেন ছিল না, বা আমাদের কাউকে ইনবক্সে গিয়ে বলতে হয় না যে ভাই আমার ক্লায়েন্টের প্রোফাইলটা এন্ডোর্স করে দেন। এই কাজগুলো এইভাবে, এগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ কিছু কাজ করতে হয়। তো এর জন্য আপনারা ক্লাস শেষে কেউ হচ্ছে গ্রুপ থেকে লিভ নিয়ে যাবেন না, এই গ্রুপটা আপনাদের আজীবনের একটা গ্রুপ থাকবে, একটা কমিউনিটি, যে আপনারা এখানে এই কাজটা করছেন এবং ইচ অ্যান্ড এভরিওয়ান একজন আরেকজনকে হেল্প করবেন। তো লিঙ্কডইনের এই কাজগুলো এখনো বেশ ভালোভাবেই আছে, যে বিভিন্ন প্রফেশনালস যারা আছে তারা চায় আমাকে বিভিন্ন কান্ট্রির হচ্ছে রিকমেন্ড আসুক, তারপরে হচ্ছে প্রোফাইলে এন্ডোর্স আসুক। তো রিকমেন্ডেশনটা হচ্ছে দেখা যায় ওরা ডিফারেন্ট কান্ট্রি সার্চ করে, কিন্তু স্কিল এন্ডোর্সটা এভাবে কান্ট্রি ওয়াইজ দেখা সম্ভব না। স্কিল এন্ডোর্স জাস্ট দেখা যাবে আপনার স্কিলে কতগুলো এন্ডোর্সমেন্ট আছে, কিন্তু রিকমেন্ডেশন আপনাকে কে রিকমেন্ড করলো এই জিনিসটা শো করবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার লিঙ্কডইনের ওভারঅল একটা প্রোফাইল আপনি কিভাবে সাজাবেন। প্রোফাইলটা সবসময় চেষ্টা করবেন একটা প্রফেশনাল প্রোফাইল হচ্ছে একটু ভিজিট করে অ্যানালাইসিস করে আপনি যে কাজগুলো করছেন এই কাজে কি কি আর কি আছে, কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ড লিখে বেশি সার্চ করা হয়। এখানে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চের পয়েন্টটা চলে আসতেছে যে আপনি হাই ভলিউম কিছু কিওয়ার্ড আপনার প্রোফাইলে সবসময়, হ্যাঁ এখানে আপনার ইউনিক কোনো কিছুর দরকার নাই, সবসময় কি আপনার হাই ভলিউম। এখন ইউনিক দরকার নাই দেখে আপনি আরেকজনের প্রোফাইলের অ্যাবাউট সেকশন এনের ডুপ্লিকেট হচ্ছে কপি করে দিবেন, এটা করবেন না। তখন কি লিঙ্কডইন থেকে আপনার কিন্তু একটা ওয়ার্নিং চলে আসবে, কারণ তখন ওইটা জাজ করবে যে কে আপনার প্রোফাইলে লিঙ্কডইনের থেকে সব হচ্ছে ডেটা আছে, কে সেম আর্টিকেলটা ফার্স্টে সাবমিট করছে, আপনি ওই সেম আর্টিকেলে আপনি সাবমিট করলেন, আপনি পরে সাবমিট করছেন, তাহলে কি কপি পারসন হচ্ছে আপনি। আপনি একজনের প্রোফাইল ভিজিট করে ওই প্রোফাইলের আদলে আপনারটা সাজাবেন, কিন্তু ডুপ্লিকেট আপনি ওই প্রোফাইল থেকে আপনি নিয়ে আসছেন, ট্যাগলাইন নিয়ে আসছেন, অ্যাবাউট সেকশন নিয়ে আসছেন, আপনি শুধু সবকিছু রেখে আপনার নাম ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছেন, এই কাজটা করবেন না। প্রোফাইল নিয়ে আপনাদের কারো কোনো বোঝার কিছু আছে বা কোশ্চেনের কোনো কিছু আছে প্রোফাইল নিয়ে, যে এটা বুঝি না প্রোফাইলের এই সেকশনটা কোথায় কি রাখবো? একটু এডিট করতে হবে, এডিট করবেন করার সময় আগের প্রোফাইল হলে তো ভালো। হ্যাঁ হোক, এখন তো লিঙ্কডইনে অনেক ধরনের রেস্ট্রিকশন দিচ্ছে, এটা চাচ্ছে ওইটা চাচ্ছে, আগে প্রোফাইল হলে অ্যাপ্রুভ করা হলে। ও আর একটা কথা হচ্ছে, লিঙ্কডইনে প্রোফাইল যখন ওপেন করবেন ট্যাবগুলো ক্লোজ করে রাখবেন, আর চেষ্টা করবেন ওয়াইফাই ইউজ না করে একটু মোবাইল ডেটা ইউজ করতে। ওপেন করার পরে আর কোনো প্রবলেম নেই, দেখা যাবে একই আইপি অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো প্রোফাইল থাকলে না আপনার প্রোফাইলটা ওপেন করতে দিবে না, তখন দেখাবে আপনার ইমেল অ্যাড্রেসের আন্ডারে কোনো প্রোফাইল নেই, তারপরে শো করবে যে অনেক ইমেল অ্যাড্রেস। আপনি যখন ওপেন করবেন ওপেনিংটার সময় আপনি আপনার মোবাইল ডেটা ইউজ করবেন, একদম ব্রাউজারটা পুরো ক্লিন করে সব ট্যাব হচ্ছে ক্লোজ করে তারপরে আপনি ওপেন করবেন।
ম্যাম ফলোয়ার্স আর কানেকশনস কি আলাদা? ফলোয়ার্স মানে হচ্ছে আপনাকে রিকোয়েস্ট দিছে, আপনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, তো ওটা কানেকশন followers হচ্ছে, থাকে। হ্যাঁ কানেকশন হচ্ছে সরাসরি আপনার প্রোফাইলে যারা কানেক্টেড আছে, লাইক এন্ড ফেসবুক। ফ্রেন্ড, সহজ কথা ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আর ফেসবুক ফলোয়ার্স। ফেসবুক ফলোয়ার্স, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কডইনে নর্মাল পোস্ট যেভাবে করে এখানে নর্মাল পোস্টই করে। এখানে একটা সিস্টেম আছে কি আর্টিকেল, আর্টিকেলটা ইম্পর্টেন্ট। আর্টিকেলটা কি, আমরা একটা ওয়েবসাইটে যেভাবে আর্টিকেলটা রাখি, একটা আর্টিকেল লিখে না ওয়েবসাইটে পাবলিশ করি বা ব্লগ পোস্ট, লিঙ্কডইনে সেখানে আমরা কি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করি। লিঙ্কডইনে এই জিনিসটা আপনি করতে পারবেন। আমি আর্টিকেল পোস্ট আপনার ওয়েবসাইটের যে কোনো আর্টিকেলের লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারবেন। তা আমি যদি একটা আর্টিকেল দেখি, না, এখানে কি কোনো যে ট্যানজিবিলিটি তারপরে এগুলো রেস্ট্রিকশনস আছে, মানে নিজের মতন করে লেখা আর্টিকেল বা আচ্ছা, চ্যাট জিটিপি একটা জিনিস চিন্তা করবেন, চ্যাট জিটিপি সবাই ইউজ করে। আপনি চ্যাট জিটিপির হেল্প নেন, কিন্তু 100% চ্যাট জিটিপির উপরে ডিপেন্ড হবেন না কখনোই। চ্যাট জিটিপির হেল্প নেন, চ্যাট জিটিপির হেল্প নিয়ে আপনি আপনার মতো করে কাজ করেন। হ্যাঁ, এই যে এখানে ওর আলাদা হচ্ছে টাইটেল লেখার, পুরো সেম ওয়েবসাইটের মতো না? আপনি এখানে যে কভার ফটোটা দিবেন আর কি, যে ইমেজটা দিবেন, এই ইমেজটাও আপনি ব্যাকলিংক সেট করে তারপরে এখানে দিবেন। এখানে আপনি কি করবেন, আপনি সরাসরি লিঙ্কডইনের আপনার ইউআরএল যেটা আছে, এক্স্যাক্টলি ইউআরএলটা এখানে সেট করে দিবেন। ম্যাম একটা কোশ্চেন, যদি ইমেজের মধ্যে যে কোথায় যেন লিংকটা দিতে হয় ওয়েবসাইটের বা হ্যাঁ, এটা একটু কাইন্ডলি আমাকে এইটাই এই যে দেখাচ্ছে, আপনি এখানে জাস্ট ইমেজটা দিবেন। হ্যাঁ ইমেজ দেওয়ার পরে এই যে দেখেন লিঙ্কডইনে আপনার প্রত্যেকটা জিনিস শো করতেছে। সিলেক্ট করবেন, আপনি এটা বোল্ড যদি করতে চান বোল্ড করতে চান, আইটালিক করতে চান, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস লিঙ্কডইনই আপনাকে এই সুযোগটা দিচ্ছে যে আপনি কি ধরনের যদি বুলেট সেট করতে চান, কোটেশন যদি থাকে, ব্র্যাকেট ইউজ করতে চান, হ্যাঁ আপনি কোন ধরনের স্টাইলগুলো রাখতে চাচ্ছেন, নর্মাল নাকি সাব হেডিং। আমার একটা হেডিং চলে আসছে, তারপরে এটা আমি হচ্ছে মাঝে একটা সাব হেডিং দিতে চাই, ওটা আপনি জাস্ট ক্লিক করে একটু উপরে যাবেন, এটা আপনার এই যে দেখেন টোটালটা আপনার সাব হেডিং চলে আসছে, দেখছেন। এখন আপনি এটা যদি লিঙ্ক আপ করতে চান, এখান থেকে হ্যাঁ এই যে ইমেল মার্কেটিং অ্যাড লিঙ্ক, এখানে আপনার এটা প্রোফাইলের যেই লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা এখানে দিয়ে দেন। যে কোনো একটা লিঙ্ক নিয়ে দেখি আমরা।
লিঙ্ক কি করে দিছি আমি আরেকটা? হাইড হয়ে থাকবে না। এই যে কোনটা করলাম লিঙ্কটা ব্লু কালার, এই যে এটা ব্লু কালার হয়ে গেছে। লিঙ্ক করা হয়ে গেলে এটা এভাবে লিঙ্কড হয়ে যাবে। এটা যদি আপনি পোস্ট করে দেন এখানে, তারপরে ইমেজ যদি আপনি চান যে এই লেখাটার পরে একটা ইমেজ অ্যাড করতে, তো জাস্ট এটা আপনি সিলেক্ট করে এখানে ইমেজ অ্যাড করবেন, আপনার ওই পোর্শনে ইমেজ বা ভিডিও যেটা হোক অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে পাবলিশড করে দেন, তো এটা আপনার ওভারঅল একটা অ্যাজ এ আর্টিকেল পাবলিশড হবে। তো এখন আর্টিকেল আর পোস্টের মধ্যে পার্থক্য কি? আপনি যখন অ্যাজ এ পোস্ট হচ্ছে যেটা পাবলিশড করবেন, ওইটাই কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো পাবেন না। ওভারঅল আলাদা করে ইমেজ বা এইভাবে লিঙ্ক আপ করা, কোটেশন করা, তারপরে হচ্ছে বুলেট করা, আপনি যখন একটা পোস্ট আকারে পাবলিশড করবেন, সরাসরি আপনার কি আসবে যে আপনি একটা ইমেজ দিবেন, ইমেজের কিছু লিঙ্ক দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এই নর্মাল ফেসবুকে যে পোস্টিং যেটা থাকে। কিন্তু আর্টিকেলে আপনি এই সুযোগটা পাচ্ছেন। তো লিঙ্কডইনে কিন্তু আর্টিকেল লেখার একটা ট্রেন্ড আছে, প্রতিদিন আপনি ছোট ছোট আর্টিকেল লেখেন। এখন লিঙ্কডইনে আর্টিকেল কেন লিখবো? যেহেতু বললাম যে এটা একটা প্রফেশনাল সাইট, তো ওরা কিন্তু যে কোনো টপিক নিয়ে আপনি আর্টিকেল লেখেন, অবশ্যই কারো শিক্ষণীয় যে ইনফরমেটিভ কিছু থাকবে। এখন এখানে আর্টিকেল লেখার আরও একটা বেনিফিটস আছে, সেটা কি আপনার প্রোফাইলটা যখন একজন যে কোনো একজন রিকোয়ারমেন্টের জন্য দেখবে, তখন ও আপনার প্রোফাইলে দেখলো যে হ্যাঁ প্রোফাইলটা খুব সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে, প্রোফাইলটা এখন আপনার প্রোফাইলটাও সাজানো, তার প্রোফাইলটাও সাজানো, কিন্তু তার প্রোফাইলে সে রেগুলার পোস্ট আছে বা তার প্রোফাইলে সে রেগুলার কিছু পোস্ট করতেছে, যে দেখা তার প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে যে না উনি রেগুলার কিছু না কিছু নতুন শিখছে। উনি 2 মাস আগে একটা এই জিনিসটা শিখলো, বা কোনো কিছু না, সে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, নর্মাল যে কোনো একটা ঘটনা দেখে সে ওটা নিয়ে একটা ছোট করে আর্টিকেল পাবলিশ করে দিছে যে তার কিছু অবজারভেশন আছে। তো এটা দিয়ে কি তার মনস্তাত্ত্বিক মানে তার সাইকোলজিটা কি, সে কতটা কাজে আগ্রহী, কতটা তার কাজের প্রতি প্যাশন আছে, সে কতটা প্যাশনেট, এই জিনিসটা তার প্রোফাইলের অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে। এর উপরে কিন্তু আমার একজন রিক্রুটার আমাকে হায়ার করবে কি করবে না 2 বার ভাববে। যারটা দেখবে শুধু প্লেন একটা প্রোফাইল, আর যাকে দেখবে যে না এর তো কাজ শেখার আগ্রহ আছে, কাজের প্রতি সে প্যাশনেট, তো কেন আমি তাকে হায়ার করব না। আমি প্রোফাইলটা সাজাচ্ছি কি যে আমি আমার টার্গেটেড পার্সনের কাছে আমার প্রোফাইলটা পৌঁছায় দিলেই যে সে আমাকে কাজে নিবে বা কাজ দিবে এমন তো না। পৌঁছায় দেওয়ার পরে তারপরে আমার প্রোফাইলের অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ আমি কাজের জন্য পারফেক্ট কিনা, আমি কি হায়ার করার জন্য পারফেক্ট কিনা। এই জন্য যে আপনি প্রতিদিন তো আমাদের সম্ভব না, আপনি মাসে একটা আর্টিকেল লেখেন, ছোটোখাটো একটু টাইম নিয়ে সুন্দর করে প্রফেশনাল ওয়েতে আর্টিকেল লেখেন, আর্টিকেলটা লিখলেন। এখন আপনার তো প্রোফাইলটা ভিউ নাই, কিভাবে ভিউ বাড়াবেন? এখানে আপনি পেইড প্রমোশনে যাচ্ছেন না, তখন আমরা কি করতে পারি যে আমরা যাদের থেকে ইন্সপিরেশন নিতে পারি তাদের কিছু প্রোফাইল হচ্ছে ফলো করি, তাদের প্রোফাইল ফলো করি, তারা কি নিয়ে লিখছে আইডিয়া নিচ্ছি, যে লিঙ্কডইনে এখন কোন ট্রেন্ড চলতেছে, কোন টপিকের উপরে স্কিল কোন ধরনের নিয়ে কাজ করা হচ্ছে, আপনি ওই উপরে অ্যানালাইসিস করে আপনি যা অ্যানালাইসিস করলেন, যা বুঝতে পারলেন, ওইটাই আপনি শর্ট করে 500-600 ওয়ার্ডের একটা সুন্দর করে আর্টিকেল পাবলিশড করে দেন। এখন আপনি এই আর্টিকেলটা লিঙ্কডইনেই প্রমোশন করেন। লিঙ্কডইনে প্রমোশন করব কি পেইড প্রমোশনের দরকার নাই। আপনি যারা একটু হায়ার লেভেলের প্রোফাইল আছে, তারা রেগুলার পোস্ট দিচ্ছে, তাদের পোস্টে গিয়ে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করেন, আর্টিকেলের লিঙ্কটা শেয়ার করেন। এখন লিঙ্কটা শেয়ার করে কি সরাসরি বলতে তো পারবেন না যে না আমাকে আমার এখানে গিয়ে একটা লাইক কমেন্ট দিয়ে আসেন, না, আপনি আপনার প্রোফাইল নিয়ে যে ওইখানে যখন আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতেছেন, তো উনি ওখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস করে। লিঙ্কডইনের
মার্কেটিংটা কিন্তু দুইটা ওয়েতে আছে। কমেন্টে কিন্তু প্রচুর হিট করে কি আপনি ওখানে গিয়ে বলবেন না যে আমি এই সার্ভিস দিচ্ছি, আমাকে এই সার্ভিসটা আমার থেকে নাও। আপনি ওখানে আপনার ইন্ট্রোডাকশন দেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, 4-5 বছর যাবত কাজ করতেছি, আমি আমার কাজের এক্সাম্পলগুলো এখানে শো করা আছে। আপনি সেখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করে আসেন। কমেন্ট থেকে আপনি প্রচুর রেসপন্স পাবেন এবং রেগুলার ডে বাই ডে যে দেখবেন যে কোথায় আপনার প্রোফাইলটা শো করতেছে বা রিচ করতেছে। ঠিক আছে, এভাবে করেও কিন্তু আপনি নেটওয়ার্কিংটা বিল্ড আপ করতে পারেন। এটা গেল একটা ওয়ে। আর একটা কি, যে আপনি আপনার সার্ভিসটা সেল করা দরকার। আমরা বলি না আউট অফ মার্কেট প্লেস কিভাবে ক্লায়েন্ট পাবো, লিঙ্কডইনে আপনি পুরো একটা নেটওয়ার্ক বেস এমনভাবে তৈরি করেন যে আমার ফরেন কিছু ক্লায়েন্ট দরকার। তখন আপনি কি, আমরা চিন্তা করি যে আমরা যেটা বললাম যে আমার সিও দরকার কিছু, আমরা শুধু বিটিবি লিড জেনারেশনের জন্যই যে দেখব তা না, আমার কাজের জন্য আমার এই নেটওয়ার্কিংগুলো দরকার। যে আপনি দেখবেন যে আমার এখানে শুধু পিপল রাখি, এখান থেকে প্রত্যেকটা জিনিস ফিল্টার করতে পারবেন। ফিল্টার করে কি কোন লোকেশন, এক্স্যাক্টলি কোন লোকেশনে আপনি চাচ্ছেন। আমি যদি এখানে দেই, আমার এখানে অলরেডি কয়েকটা শো করতেছে, অস্ট্রেলিয়া দিই না, অস্ট্রেলিয়া দিব না। এই যে দেখেন আমার এখানে কিন্তু ইউনাইটেড স্টেটের যে লোকেশনের সিও আর ফাউন্ডার আছে এখানে শো করতেছে। আপনি এদেরকে ফলো রিকোয়েস্ট দিয়ে রাখেন, ঠিক আছে, বা আপনি এদের আপনার নেটওয়ার্কে আনার ট্রাই করেন। তখন কি আপনি রেগুলার এদেরকে ফলো করতেছেন, এদের পোস্টে কমেন্ট করতেছেন, তখন ওর কাছে কিন্তু আপনি অলরেডি নিজেকে প্রেজেন্ট করে ফেলছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি তার ফ্রেন্ড লিস্টে আছেন, আপনি তার নেটওয়ার্কিংয়ে আছেন। তখন তার যদি কোনো সার্ভিস হয় আপনাকে সে খুঁজে নেবে। প্লাস আপনি তার সাথে আপনার একটা প্রোফাইল আপনি তার মেসেজ অপশনে দিয়ে রাখেন। এগুলো কিন্তু লিঙ্কডইনে পুরোটা পেইড প্রমোশন হয়। লিঙ্কডইন যখন রেগুলার ওপেন করবেন দেখবেন হচ্ছে কিছু পেইড টেক্সট আসে। টেক্সটে কি থাকে, এই যে দেখেন লিঙ্কডইন অফারে আমার কিছু টেক্সট চলে আসছে যে এই সেলগুলো আমার একটা রেগুলার আসে একটা ফিমেল একজনের পার্সন থেকে, নামটা ভুলে গেছি কি যেন নাম, রেগুলার প্রায় দেখা যায় 2 মাস 1 মাস পর পর একটা টেক্সট আসে। টেক্সট কি নতুন নতুন কিছু সার্ভিস দিচ্ছে, সার্ভিসে 20% সেল দিচ্ছে, 30% সেল দিচ্ছে, তো ওইটা আবার পেইড প্রমোশন আপনার করতে হবে, ওটা আপনার ফ্রি আসবে না। তো আপনার লিঙ্কডইনে ওভারঅল নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। এই গেল মোটামুটি লিঙ্কডইনের অ্যাক্টিভিটি। এরপরে আমরা লিঙ্কডইনের পেজ দেখব। আপনারা কি ব্রেকে যাবেন নাকি পেজ শুরু করব? আচ্ছা, ব্রেক থেকে আসেন, তারপরে আমরা লিঙ্কডইন পেজ দেখব।